আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা হচ্ছে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের কয়েকটা পেপারের সলিউশন। কি বললাম বুঝতে পেরেছো? তো তোমাদের ভিডিও শুরুর পূর্বে প্রথমে বলে দিই যে তোমাদের সাইটে তোমরা দেখে নিবে প্রশ্ন আর উত্তর কীভাবে উত্তরগুলোকে গোল লাগিয়ে দেওয়া আছে আর সাইটে অ্যান্সার লিখে দেওয়া আছে। আর বাকি হচ্ছে তোমাদের যে 1 মার্কের তো টোটাল যতগুলো কোশ্চেন থাকবে 21টা আর 15টা, ওকে। এখানে তো 36টা শুধু 1 মার্কের প্রশ্ন থাকবে, বাকি তোমাদের আছে 2 মার্কের 12টা থাকবে, আর হচ্ছে তোমাদের 6 মার্কের মানে 5 মার্কের 6টা থাকবে। তোমরা যদি চাও যে সম্পূর্ণ তোমাদের 2 মার্কের আর 5 মার্কের সম্পূর্ণ উত্তর পেতে, তাহলে তোমরা বায়োচাম্পের যে জীবন বিজ্ঞানের যে সাজেশনের পিডিএফটা আছে ওটা কিন্তু তোমাদের পারচেস করতে হবে। এবার তোমরা আমি ওই সাজেশনে তোমাদের দেখিয়ে দিব, তো আমি তোমাদের দেখিয়ে দিব সাইটে পিডিএফটা। ওখানে তোমরা পাবে কি যত ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 সালের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সাথে 2017 সালে সিলেবাস চেঞ্জ হয়েছিল, 2017 থেকে 2024 অবধি কী কী কোশ্চেন এসছে ওগুলোরও লিস্ট বানিয়ে দেওয়া আছে। মানে তোমাদের সুন্দর করে পিডিএফটা বানানো আছে, সুন্দর করে সাজানো আছে। আশা করি যদি তোমরা ওই পিডিএফটা পড়ো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। জীবন বিজ্ঞানে 100তে 100 কেউ আটকাতে পারবে না। শর্ট কোশ্চেন এবিটিএ থেকে সবই লেগে যাবে, আর বাকি যে বড় প্রশ্ন আর 2 মার্কের প্রশ্ন সেটা কিন্তু আমার সাজেশনই হচ্ছে এনাফ, এছাড়া আর কিছু পড়ার দরকার নেই। সময় হাতে কম আছে, তোমাদের ভালোর জন্য জাস্ট এতটুকু বলে দিলাম। ইচ্ছা হলে তোমরা পারচেস করো, না ইচ্ছা হলে তোমরা এখান থেকে স্ক্রিনশট করো। তোমাদের স্ক্রিনশটের জন্য আমার ভিডিও হাইড করে সম্পূর্ণ পিডিএফটা অলরেডি দেখিয়ে দিয়েছি একবার, আর তারপরে তোমরা কি করবে, চ্যানেলে যাবে, ভিজিট করে ওখানে দেখে নিবে, ওকে। আচ্ছা, আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার হচ্ছে 441। তোমরা এখানে সাইটে দেখতে পাচ্ছ লাইফ সায়েন্সের সলিউশন। প্রথম আছে করোটি স্নায়ুর সংখ্যা কটা, সেটা হচ্ছে 12 জোড়া। পরের প্রশ্ন আছে এদের মধ্যে আজ্ঞাবহ স্নায়ু কোনটি, সেটা হচ্ছে ওকুলোমোটর। দেখবে কিছু কোশ্চেন বারবার ঘুরে আসবে। পরের প্রশ্ন হচ্ছে মানুষের পেশিকোষে অটোজমের সংখ্যা কত, সেটা হচ্ছে 22টি। অটোজম মানে জানো তো? আচ্ছা, পরে হচ্ছে কেঁচোর গমনাঙ্গ কোনটা, কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা। তারপর হচ্ছে যে চোখের আলোক সুবিধি অংশ কোনটা, চোখের হচ্ছে রেটিনা আলোক সুবিধি অংশ। পরের প্রশ্ন হচ্ছে ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি, ওকে। আচ্ছা, ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম মানে এটা হচ্ছে কোন যুগের ঘোড়াটা, ওকে। বর্তমান যে ঘোড়াটা আছে সেটা হচ্ছে ইকুয়াস। তারপরে হচ্ছে খর্বধাবক দ্বারা অঙ্গজনন ঘটায় কোনটা, কচুরিপানা খর্বধাবক। রেড গ্ল্যান্ড দেখা যায় কিসে, কাতলা মাছের দেহে রেড গ্ল্যান্ড লাল গ্রন্থি দেখা যায়, ওকে। 1.9 প্রশ্নটা আছে যে পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয়নি কোনটা, কোন হরমোনটা, তাহলে এটা ভ্যাসোপ্রেসিন, এডিএইচ, ওকে। পরে যে প্রশ্ন আছে যে মানুষের ক্ষেত্রে পুত্র আর কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে 50%, ওকে, মানে 1:1। পরের প্রশ্ন আছে একটি কোষ 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে মোট কটি কোষ উৎপন্ন করবে, 2n, মানে 2^4, মানে 2 দুনে 4 দুনে 8 দুনে 16টি। পরের প্রশ্ন আছে পারদ দূষণের ফলে সৃষ্ট রোগটার নাম কি, মিনামাটা। পরের কোশ্চেন আছে 1.13তে একটি আগাছানাশকের উদাহরণ দাও। আগাছানাশক হচ্ছে 2,4-D, সিমাজিন, এইগুলো। পরের প্রশ্নটা আছে যে 1.14এ কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটা, মানে ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম হতে সময় লাগে, সেটা হচ্ছে প্রোফেজ দশায়। পরের প্রশ্ন লাস্ট কোশ্চেন হচ্ছে যে অ্যাবডাক্টর পেশির উদাহরণ কি, সেটা হচ্ছে ডেল্টয়েড পেশি। তো এটা ছিল তোমাদের 441 পেজের যে এমসিকিউ এর সলিউশনটা 15টা। পরের প্রশ্ন যে তোমাদের বিভাগ হতে থাকবে 26টার মধ্যে 21টার উত্তর দিতে হবে। সেটা 2.1-এ তোমাদের যে শূন্যস্থান পূরণ থাকবে, তারপরে তোমাদের সত্য মিথ্যা থাকবে, আর বামপক্ষ ডানপক্ষ ম্যাচ থাকবে, আর সাদৃশ্য বৈসাদৃশ্য একটা করে থাকবে, ওকে। ঠিক আছে, শুরু করি। ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন খরিত হয়, প্রজেস্টেরন। পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কি, পশ্চিমবঙ্গের সুন্দরবন। মাছের কোটি বিজোড় পাখনা থাকে, কোটি 3টা বিজোড় পাখনা। টোটাল 7টা পাখনার মধ্যে 3টা হচ্ছে বিজোড় পাখনা। সুষুম্নাকাণ্ডের আবরণী কোনটা, সেটাকে বলবো মেনিনজেস। একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবর্ধনকারী ব্যাকটেরিয়ার নাম কি, ক্লোস্ট্রিডিয়াম বলতে পারো, ওকে। তারপরে হচ্ছে এজেটোব্যাক্টেরও হতে পারে। হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিন কোন ক্রোমোজোম অবস্থিত, হিমোফিলিয়া X ক্রোমোজোম বাহিত রোগ। সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। নিউরনের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হয়, অবশ্যই ঠিক, কারণ নিউরন ডিভাইড করে না। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে, হ্যাঁ এটাও ঠিক। পদ্ম হচ্ছে জলপরাগী ফুল, না এটা জলপরাগী ফুল নয়, পদ্ম। তারপর হচ্ছে উদ্ভিদদের দেহকোষে ব্যায়ামতন্তু গঠিত হয় না, হ্যাঁ অবশ্যই হয়, এটা ভুল। সরীসৃপের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, না সরীসৃপের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট আসেনি এখনো। X ক্রোমোজোমে শুধুমাত্র মহিলাদের দেহ থাকে X ক্রোমোজোম, না পুরুষদেরও তো X ক্রোমোজোম থাকে। কি বললাম বুঝতে পেরেছো, পুরুষদের একটা থাকে, মহিলাদের হচ্ছে 2টো থাকে, একই। তারপর হচ্ছে তোমাদের যে স্তম্ভ মিলন আছে ওটা দেখে নাও।
এমাইটোসিস কিসে? এমাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ বিভাজন। মায়োপিয়া কিসের ক্ষেত্রে দেখা যায়? মায়োপিয়া হচ্ছে অবতল লেন্স। প্রজাতির বিশুদ্ধতা রক্ষা, সেটা হচ্ছে অযৌন জনন। কক্সিস দেখা যায় নিষ্ক্রিয় অঙ্গ। এক্সিটুটা কি? চিড়িয়াখানা। আর স্ত্রী গ্যামেট হচ্ছে হোমোগ্যামেটিক, কারণ একই প্রকার এক্স ক্রোমোজোম থাকে দুটো। তারপরে হচ্ছে এখানে যে কোনো ছটি করতে হবে। বৈসাদৃশ্যটি খুঁজে লিখতে বলেছে। থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া আর হচ্ছে বর্ণান্ধতা, হিমোফিলিয়া সবগুলো হচ্ছে বংশগত রোগ, আর একটা হচ্ছে এমনি নর্মাল রোগ, সেটা হচ্ছে ম্যালেরিয়া। তারপরে হচ্ছে প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটি। রাঙা আলু যদি মূলজ মুকুল হয় তাহলে পত্রজ মুকুল কিসে দেখা যায়? পাথরকুচিতে। একটি ডিনাইট্রিফ্যাং ব্যাকটেরিয়ার নাম সিউডোনোমাস থিওবেসিলাস। ওকে। বলর সকেট সন্ধির উদাহরণ হচ্ছে স্কন্ধ সন্ধি। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কি? ক্রোমোজোমের যদি সেন্ট্রোমিয়ারটা হচ্ছে শেষের দিকে থাকে, আই আকৃতির ক্রোমোজোম যেটা। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স, হচ্ছে ভার্নিফর্ম অ্যাপেন্ডিক্স। তারপরে হচ্ছে ভারতের একটি হটস্পটের নাম ইন্দো বার্মা হটস্পট বা পূর্ব হিমালয়। পিবিআর এর পুরো নাম পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। তাহলে এখানে আমি একটা তোমাদের সেটটা করিয়ে দিলাম। কত নম্বর সেট? এটা হচ্ছে 441। তোমরা এখানে সাইটে দেখে নিচ্ছ, তোমাদের অনেকটা সুবিধা হবে। তারপরে চলে যাচ্ছি 469 পেজে। ওকে, ওখানে তোমরা দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, ফার্নের শুক্রাণু মেলিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর, এটি কিসের চলন? ওটা হচ্ছে কেমোট্যাকটিক। ওকে, মেলিক অ্যাসিড মানে কেমিক্যালের দ্বারা চলছে না বাবু। আচ্ছা, পরে যেটা আছে যে কোন জোটটি সঠিক নয়? জিববেরিলিন পত্রমোচন রোধ করতে পারে না। তারপরে বলছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত কোথা থেকে হয়? পিটুইটারি থেকে। মাইটোসিস কোষ বিভাজনে যে দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে সেটা হচ্ছে প্রোফেজ। তারপরে হচ্ছে জলপরাগী নয় কোনটা? পদ্ম জলপরাগী নয়। জলে বসবাস করলেও এটা কিন্তু জলপরাগী নয়, পতঙ্গ পরাগী। সপুষ্পক উদ্ভিদের শস্যের ক্রোমোজোম যদি 48 হয় তাহলে উপরে ওখানে করা আছে দেখো 3n = 48, n এর মান কত বেরোবে? 16 বেরোবে। তাহলে এমনি নর্মাল শস্য মানে 3n, 3n যদি 48 হয় তাহলে এখানে ক্রোমোজোমের সংখ্যাটা কত হবে? n এর মান হচ্ছে হ্যাপ্লয়েডটা কত? 16। কিন্তু আমাদের বলেছে বৃত্তীয়, এটা ডিপ্লয়েড কোষ। যদি ওটা গ্যামেট হতো তাহলে হ্যাপ্লয়েড, তাই এখানে 2n = 32। মেন্ডেলের সূত্রটি কিসের উপর প্রতিষ্ঠিত? অপত্য গ্যামেট গঠনকালে বিপরীত বৈশিষ্ট্যের পৃথকীকরণ। প্রথম সূত্র যেটা বলেছে যে গ্যামেট গঠনকালে ওরা কিন্তু পৃথক পৃথকভাবে অবস্থান করতে পারে। আলফা থ্যালাসেমিয়া জিনের অবস্থান 16 নম্বর ক্রোমোজোমে। বর্ণান্ধ পিতার জিনোটাইপ XCY। ঘোড়ার বিবর্তনের সঠিক পর্যায়ক্রম ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইহিপ্পাস, ইকুয়াস। নিচের কোনটি সমবৃত্তীয় অঙ্গ নয়? ফণিমনসার পত্রকণ্টক আর শতমূলীর পর্ণকাণ্ড। অধিক লবণাক্ত, জলমগ্ন, কর্দমাক্ত অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায় ওগুলোকে বলে হ্যালোফাইট। ওকে, তারপরে ইউট্রিফিকেশনের ফলে ইউট্রিফিকেশনের কারণ কি? জল দূষণ। XC2 সংরক্ষণের অন্তর্গত নয়, মানে ন্যাচারাল পরিবেশের বাইরে, অভয়ারণ্য XC2। ডিসলেসিয়া কোন মৌলের বিষক্রিয়া হয়? সীসা। ওকে, ডিসলেসিয়া হয়। তারপরে 26-এর মধ্যে 21 করতে হবে। ড্যাশ হরমোনের অধিক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়? ACTH। মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণকে একত্রে কি বলে? মেনিনজেস। উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনে ব্যামতন্তু গঠন করে সাইটোপ্লাজমে যে বস্তু গঠিত হয় ওকে আমরা কি বলবো? মাইক্রোটিউবিউল। ওকে, গিনিপিগের সিকাম সক্রিয় অঙ্গ মানুষের ক্ষেত্রে কি হয়? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তারপরে হচ্ছে JFM এর ধারণা পশ্চিমবঙ্গের কোন অরণ্য? আরাবারি। BBRR মানে ক্যাপিটাল, এখানে হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস 2 টু দি পাওয়ার n করতে হবে, তাহলে এখানে ক্যাপিটাল B স্মল b একটা আর ক্যাপিটাল R স্মল r একটা, তাহলে 2 এর উপর 2, 4 প্রকার গ্যামেট। সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। কবজা সন্ধির একটা উদাহরণ হচ্ছে হাঁটু সন্ধি, হ্যাঁ ঠিক আছে। BMR থাইরক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটাও ঠিক। ব্যাকটেরিয়া, ইস্ট এগুলো মাইটোসিস কোষ বিভাজন করে না, ভুল, তার অ্যামাইটোসিস হবে। জীবদের জিনগত বৈশিষ্ট্য প্রকাশকে বলে ফিনোটাইপ, এটাও ভুল, জিনোটাইপ হবে। তারপরে বলছে ঘোড়ার বিবর্তনে খুর আর দাঁতের আকার ক্রমশ বাড়ে না, ভুল, এটাও হবে। দাঁতের আকার বাড়বে কিভাবে? কত বড় হবে? নাইট্রোব্যাক্টের একটি ডিনাফ্যাং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফ্যাং ব্যাকটেরিয়া নাইট্রোব্যাক্টার না, ভুল। তারপরে স্তম্ভ মিলনটা দেখো তোমরা। মায়োপিয়া কি হচ্ছে? অবতল লেন্স দিতে হবে। এমাইটোসিস ব্যামতন্তু গঠন ব্যতিরেকেই বিভাজন হয়ে যাবে, ব্যামতন্তু গঠন হবে না। ক্যাপিটাল B স্মল b এটা হচ্ছে কি? যে হেটারোজাইগাস এলিল। উটের RBCটা কীরকম হচ্ছে? ডিম্বাকার। DDTটা কি? জৈব বিবর্তন, বায়োম্যাগনিফিকেশন। জড় কলমটা কি? স্টকারসিয়ন। তারপরে হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্য একটা বলেছে, FSH, STH, ADH, TSH এগুলো সবগুলো অগ্রপিটুইটারি থেকে খরিত হরমোন, ADH বাদ দিয়ে। লেন্স আর রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটার নাম কি? ভিট্রিয়াস হিউমার, উপরে লেখা আছে দেখো। তারপরে বলছে হ্যাপ্লয়েড যদি জননকোষ হয় তাহলে শস্য নিউক্লিয়াস কি? আমি এক্ষুনি বললাম 3n, ট্রিপ্লয়েড।
তারপরে বলছে প্রাণী কোষ বিভাজনে সাহায্যকারী একটি কোষ অঙ্গাণুর নাম লেখো যাতে উদ্ভিদ কোষে অনুপস্থিত। প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, সেন্ট্রোজোম। উপরে লেখা আছে উত্তরগুলো। মেন্ডেলের এক সংকর জননে একটি ব্যতিক্রম ঘটনার নাম বলো। মেন্ডেলের এক সংকর জননের ব্যতিক্রম ইনকমপ্লিট ডমিনেন্স, অসম্পূর্ণ প্রকটতা, এপিস্টেসিস। ওকে, এইগুলো হবে। তারপরে হচ্ছে অভিযোজনে ফাইলোক্লেডের গুরুত্ব। অভিযোজনে ফাইলোক্লেড বলে দিবে ফটোসিনথেসিস করতে সহায়তা করে। আচ্ছা, তারপরে বলছে তিনটা বিষয় একটার অন্তর্গত, সিও, কার্বন মনোক্সাইড, এসপিএম, ব্রঙ্কাইটিস, সব বায়ু দূষণের জন্য। অ্যামোনিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম বেসিলাস মাইকোইডিস, বেসিলাস রেমোসাস, এগুলো লিখে দিবে। এটা হয়ে গেল আমাদের কত, 469। তারপরে আমাদের আর লাইফ সায়েন্স আর কততে আছে, তারপর হচ্ছে 500 পেজে। 500 পেজে দেখো সঠিক বাক্যটি নির্বাচন করতে বলেছে। অ্যাড্রিনালিন একটি নিউরোট্রান্সমিটার, হ্যাঁ অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রিনালিন এগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার। তারপরে দেখো এখানে স্তম্ভ দিয়েছে, অ্যাবডাকশানে হচ্ছে লেটিসিমাস ডার্মি, এটা বানানটা ভুল হয়ে গেছে। তারপর হচ্ছে পন্স হচ্ছে মধ্য মস্তিষ্ক সূচনাকাণ্ডের শীর্ষকের সংযোগকারী অংশ। সাইন্যাপটিক ক্লেড হচ্ছে নিউরো হিউমার। ওকে, এটা এখানে দাগিয়ে নিবে। তারপর হচ্ছে মাছের গমনে পাখনার ভূমিকা গুরুত্বপূর্ণ। গমনে মাছের দেহের অবস্থান ঠিক রাখতে সাহায্য করে কি, পৃষ্ঠ পাখনা আর পুচ্ছ পাখনা। ক্লিয়ার। ইউক্যারিওটিক জিনের অবস্থানের সম্পর্কে সঠিক ক্রম কোনটা, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে ডিএনএ, ডিএনএ থেকে জিন। তারপরে বলছে নিচের কোনটি মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য নয়। দেহমাতৃ কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, এরকম হয় না। মিওসিস প্রথমে হ্রাস বিভাজন, তারপরে সমবিভাজন। সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে। সদ্যজাত পুষ্টি পদার্থের জন্য রুটিং রিফ্লেক্স ব্যবহার করে, ঠিক। তারপর এখানে বলেছে নিম্নলিখিত কোনটি মেন্ডেলের নির্বাচন মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন মানে হচ্ছে স্মলটাই। তারপর হচ্ছে বীজের আকার কুঞ্চিত, হ্যাঁ এটা ঠিক। স্বাভাবিক মহিলা একজন মা বর্ণান্ধ, একজন স্বাভাবিক মহিলা যার মা বর্ণান্ধ, আচ্ছা সেই মহিলার পুত্র সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা, মা যদি বর্ণান্ধ হয় তাহলে ছেলের ওয়াই ক্রোমোজোম বাবার কাছ থেকে নিয়েছে মানে 50%, কারণ একটা এক্স ক্রোমোজোমের উপর এফেক্ট হবে না। বাবার তো একবারে এক্স আসতে পারে, একবার ওয়াই আসতে পারে। দ্বিসংকর জননের টেস্ট কোষের অনুপাত কত। টেস্ট কোষ মানে সবগুলো 1:1 করে থাকবে, 1:1:1 ডাবল, মানে এটা হচ্ছে দ্বিসংকর জনন। লেমার্কের মতবাদ অনুযায়ী জীবের অর্জিত গুণাবলী বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, সেটা কি, নিজ প্রচেষ্টায় অর্জন। সে বলছে যখন এই যে লেমার্ক আর ডারউইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। লেমার্ক কি বলেছিল জানতো, লেমার্ক বলেছিল যে যেগুলো আছে জেব্রা, মানে জিরাফ, সে কী করেছিল, ওরা ওদের যে খরগোলা ছিল, তারপরে ওরা ওই উপরে পাতা খাওয়ার জন্য ওদের অ্যাডাপ্টেশন হয়েছে, মানে ওরা চেষ্টা করে অনেক জনু ধরে এরকম গলা বাড়াতে বাড়াতে ওরা সফল হয়েছে। কিন্তু ডারউইন বলেছিল এরকম হয়নি। ডারউইন বলছিল যে লম্বা গলাওয়ালা জিরাফও ছিল, বেঁটে গলাওয়ালা জিরাফও ছিল। এবার হচ্ছে ওখানে হচ্ছে ওদের কম্পিটিশান, ওকে, ওদের যে সংগ্রাম আছে, মানে আন্তঃপ্রজাতিক আর অন্তঃপ্রজাতি সংগ্রাম, ওই সংগ্রামে যারা জয়ী হয়েছিল তারাই অ্যাডাপ্ট করবে, বাকিরা ডিগ্রেড হয়ে যাবে। তাহলে ওটাই হচ্ছে দুজনের ডিফারেন্সটা। একজন বলছে যে অলরেডি প্রেজেন্ট ছিল লম্বা আর বেঁটে, তারপরে বেঁটেগুলো শেষ হয়ে মরে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে, লম্বাগুলো ওরা সার্ভাইভ করতে পেরেছে, ডারউইনের মতবাদ। আর লেমার্ক বলেছিল না এরকম না, সে তারা অ্যাডাপ্ট হয়েছে, ওকে, দিনের পর দিন। সমবৃত্তীয় অঙ্গগুলি কার্যগতভাবে বৈসাদৃশ্যমূলক অভিব্যক্তি ঘটিয়ে অপসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে। এটা হচ্ছে কি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য নয়, কোশ্চেনটা লেটে পড়েছি। সরীসৃপ আর স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী প্লাটিপাস। তারপরে বলছে যে নাইট্রোজেন চক্রে ডিনাইট্রিফিকেশনের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা। অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রোজেন, ডিনাইট্রিফিকেশন, ঘুরে আবার হবে। ক্যান্সার সৃষ্টির অন্তিম ধাপ কোনটা, না এখানে কি বলেছে, কোনটি ক্যান্সার সম্পর্কে ত্রুটিপূর্ণ। ক্যান্সার সৃষ্টির অন্তিম ধাপ হচ্ছে টিউমার, না এরকম হয় না, টিউমার আগে হয়। তারপরে হচ্ছে সঠিক জোট নির্বাচন করতে বলেছে। এক্সিটিভ সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ, এটা ঠিক। এবার হচ্ছে তোমরা শূন্যস্থান দেখো, কোন হরমোনের প্রভাবে অগ্রস্ত প্রকটতা বিনষ্ট হয়। অগ্রস্ত প্রকটতা বিনষ্ট হয় সাইটোকাইনিন, অগ্রস্ত প্রকটতা ঘটায় অক্সিন। ভ্রূণস্থলী পরাগনালী ডিম্বক মূল ভেদে প্রবেশ করলে তাই কি বলবো, ডিম্বক মূলকে ইংলিশে বলে চালজা। তাহলে চালজা দিয়ে যদি পরাগনালী পলেন্টিউবটা এন্ট্রি করে, ওর নাম হচ্ছে চালজোগেমি। আধুনিক ঘোড়ার খুর তার পূর্বপুরুষে কত নম্বর আঙুলের রূপান্তর, সেটা হচ্ছে 3 নম্বর আঙুলের রূপান্তর। পার্থেনিয়াম উদ্ভিদের কি জৈব দূষক, রেণু।
সমসংস্থ ক্রোমোজোমে জোড় বাঁধার পদ্ধতি কি বলে? বাইভ্যালেন্ট, মানে সাইন্যাপসিস বলবে তোমরা, সাইন্যাপসিস। পারদ দূষণের ফলে কী রোগ হয়? মিনামাটা। সত্য মিথ্যা দেখো, গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ ভার্মিস নামক যোজক দ্বারা যুক্ত থাকে, ভুল। এনাফেজ দশায় প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে, হ্যাঁ। প্রতিটি স্বাভাবিক মানুষের দেহকোষে দুটি সেক্স ক্রোমোজোম, হ্যাঁ এটাও ঠিক। অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে বায়ু দূষণের ফলে SO2 NO2 গ্যাস, হ্যাঁ এটাও ঠিক। অ্যান্টাবিমা হিস্টোলাইটিকা, এটা ওর বিজ্ঞানসম্মত নাম, ব্যাকটেরিয়া সংক্রমণে আমাশয় হয়, এটা ঠিক। ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট, উত্তরপ্রদেশের, এটাও ঠিক। তারপরে হচ্ছে বামস্তম্ভ ডানস্তম্ভ মিলিয়ে দিচ্ছি। এডিনিন, এটা হচ্ছে একটা পিউরিন জাতীয়। নিষ্ক্রিয় জিনটা কি? হেটারোক্রোমাটিনে থাকে। থায়োবেসিলাস ডিনাইট্রিফিকেশন ঘটায়। গর্ভপত্রটা স্ত্রী স্তবকের একক। রেনভিয়ারের পর্ব হচ্ছে একজন। আর সপুষ্পক উদ্ভিদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। একটি ভাগে উত্তর দিতে হবে। বৈসাদৃশ্যটা নিজেলদানা, নিউরোগ্লিয়া, নিউরোফাইব্রিন, নিউরোলেমা, তার নিউরোগ্লিয়া, কারণ সবগুলো হচ্ছে নিউরনের উপাদান, নিউরোগ্লিয়া বাদ দিয়ে। কোন অবস্থায় একটি কন্যা সন্তান বর্ণান্ধ হতে পারে? যখন পিতা অক্রান্ত হবে, মা বাহক হবে বা মা বর্ণান্ধ হবে। উপরে লেখা আছে উত্তর। অক্ষিগোলকের লেন্স আর রেটিনার মধ্যবর্তী তরলের নাম কি? ভিট্রিয়াস হিউমার। নিচের প্রথম জোটটির সঙ্গে দ্বিতীয়টা সাদৃশ্য। যদি শ্বাসকেন্দ্রে পন্স হয় তাহলে রিলে স্টেশন কোথায় থাকে? থ্যালামাসে। অযৌন আর যৌন জনন উভয়ই দেখা যায় কার ক্ষেত্রে? সেটা হচ্ছে হাইড্রার ক্ষেত্রে। মিলার ও উরের পরীক্ষায় ইউ আকৃতি, কারণ হাইড্রার করোদগম দেখা যায় না। মিলার আর উরের পরীক্ষায় ইউ আকৃতির নলে সংশ্লিষ্ট দুটি জৈব অ্যাসিডের নাম অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, উপরে লেখা আছে। চারটি বিষয়ের মধ্যে তিনটা একটার অন্তর্গত। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, কারখানার তরল বজ্র, জল দূষণ, ইউট্রিফিকেশন, সব হচ্ছে জল দূষণের কারণে। পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতির নাম লেখো, রেড পান্ডা। তাহলে এটা আমরা করে দিলাম কত? 500 পেজ। 500-র পরে কততে আছে একটু দেখে নি। 531। দেখো স্পিডে বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নিবে, তোমাদের অনেক সুবিধা হবে, পুরো ভিডিওটা দেখতে হবে না। যে ইচ্ছে হবে দেখবে, একটু যদি গল্প শুনতে চাও। তোমাদের আবার আমি বলে দিচ্ছি, তোমরা যারা 2 মার্কের, 3 মার্কের, 5 মার্কের সলিউশন চাও, 2 মার্কের 5 মার্কের, তোমরা চাও যাতে মাধ্যমিকে জীবন বিজ্ঞানে 100তে 100 পাও, তার জন্য তোমরা বায়োচাম্প তোমাদের জন্য নিয়ে এসছে অধ্যায় ভিত্তিক PDF নোটস। জীবন বিজ্ঞানে 100তে 100 অবশ্যই কমন পাওয়ার আশা রাখা যায়, ওকে। কারণ প্রশ্ন উত্তর এইভাবে রেডি করা আছে, তোমরা অনেক বই ফলো করছো, অনেক বই ফলো করছো, কিন্তু সঠিক প্রশ্নের সঠিক উত্তর কিভাবে লিখতে হবে ওগুলো ঠিকঠাক করে তোমাদের জানা নেই। তারপরে হচ্ছে কি যে কিভাবে তোমরা কতগুলো প্রশ্ন পড়বে, তার জন্য আমরা PDF অলরেডি আপলোডেড আছে, তোমরা PDFটা দেখবে, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, ওখান থেকে তোমরা PDFটা কালেক্ট করতে পারবে। অবশ্যই এটা ফ্রি PDF নয়, পেড PDF আছে। PDF এর প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? বারবার বলছি, PDF এর প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা। তোমরা ABTA টেস্ট পেপার তো সলিউশন ফ্রি পাচ্ছ, যেগুলো ফ্রি ভিডিও তোমাদের জন্য আসবে ওগুলো তোমরা পেয়ে যাবে ওর PDF। কিন্তু যদি তোমরা চাও যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে, জীবন বিজ্ঞানে 100তে 100 পেতে, তার জন্য তোমাদের পেড PDF হচ্ছে অতি আবশ্যক। আর পেড PDF এর জন্য তোমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, 80 টাকা পেমেন্ট করে PDFটা কালেক্ট করে নিবে, ওকে। তোমাদের সাফল্যের এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই PDFটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপর হচ্ছে 531 পেজ। ওখানে দেখো কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করতে। CSF 4টি মস্তিষ্ক নিলয়, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী, সাপ অ্যারাকনোয়েড স্কিনে বিনষ্ট থাকে। তারপরে হচ্ছে 1.2-তে স্নায়ু হচ্ছে নিউরনকে পুষ্টি দিবে। নিউরোগ্লিয়া রক্তবাহ সম্বন্ধিত যোগকলা দ্বারা আবৃত। সেরিবেলাম হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্কে থাকে, ওকে। সচল অস্থিসন্ধির প্রকোষ্ঠে কী থাকে? সাইনোভিয়াল ফ্লুইড। কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা 2n-24 হলে ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? 12 হবে। MITC সংক্রান্ত কোন বৈশিষ্ট্যটি সঠিক? সেটা হচ্ছে ক্রোমোজোম ও ব্যামতন্তু গঠন হয় না। তারপর হচ্ছে জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব বিকাশের কোন দশায়? সেটা হচ্ছে বয়ঃসন্ধি দশায়। একটি শঙ্কর মটর গাছের সঙ্গে শঙ্করলম্ব মটর গাছের সঙ্গে বিশুদ্ধ প্রচ্ছন্ন মটর গাছের সংক্রমণ করানো হলো। শঙ্করলম্বর সাথে বিশুদ্ধ প্রচ্ছন্ন মানেটা হচ্ছে টেস্ট ক্রস। মটর গাছ পাওয়ার সম্ভাবনা থাকে 50%। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটা? রোলার জীব, অটোজম দ্বারা। আর হিমোফিলিয়া, বর্ণান্ধ, এগুলো সব হচ্ছে সব তোমার বংশগত, মানে X ক্রোমোজোম বাহিত। XCY এটা কার ফিনোটাইপ? এটা হচ্ছে বর্ণান্ধ পুরুষ। পুরুষের বর্ণান্ধ পুরুষ মানে X এর উপর C থাকবে, ক্লিয়ার? তারপর বলছে লেমার্কের সঙ্গে কোনটি সঠিক? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। মরুভূমির ক্যাকটাস জাতীয় উদ্ভিদকে বলা হয় কি? জেরোফাইট। প্রদত্ত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? ঝুমকলতার আকর্ষ। পেরিয়ার, কানহা, বন্দিপুরের মধ্যে সাদৃশ্য কি? সকলেই
মানে সবগুলি হচ্ছে জাতীয় উদ্যান। তারপরে বলছে যে ক্যাপটিভ ব্রিডিং হেচিং পদ্ধতিতে কোন প্রাণী প্রচেষ্টা চলছে, বাঘ, সিংহ এইগুলো। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি এগুলোকে শনাক্ত করে কি, জীবাশ্ম জ্বালানির দহন। কার্বন ডাইঅক্সাইড জীবাশ্ম জ্বালানির দহন, মিথেন হচ্ছে জৈব আবর্জনার পাচন, আর সিএফসি হচ্ছে রেফ্রিজারেটর আর এয়ার কন্ডিশনার থেকে। বুঝতে পেরেছো, তোমাদের অপশান ডি। তারপর হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণ, কর্ষণ দ্রবণে জন্ডিত উদ্ভিদের কোষ বা কলা বৃদ্ধি ঘটানোকে কোন কোন হরমোন কাজ ব্যবহার করা হয়, অক্সিজেন আর সাইটোকাইনিন। কোন অণুর ঘন কুণ্ডলীকৃত গঠন হচ্ছে ক্রোমোজোম, সেটা হচ্ছে ডিএনএ অণুর। রক্ততঞ্চনে সাহায্য করে কত নম্বর ফ্যাক্টর, 8 নম্বর ফ্যাক্টর। হিমোফিলিয়া এর জন্য দায়ী। আধুনিক ঘোড়া তাদের কত নম্বর আঙ্গুলের রূপান্তর, খুঁটটা 3 নম্বরের। সর্পগন্ধার মূল থেকে কি পাওয়া যায়, রেসারপিন, যা উচ্চ রক্তচাপের ওষুধ। ধান খেতে উৎপন্ন দাহ্য গ্রিনহাউস গ্যাসের নাম কি, মিথেন। ক্লিয়ার। সত্য আর মিথ্যা নির্বাচন করব। একটি সংজ্ঞাবহ নিউরন মানে সংজ্ঞাবহ স্নায়ু হলো অলফ্যাক্টরি স্নায়ু, ঠিক। প্রাণীকোষে কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউল থেকে ব্যামতন্তু গঠন হয়। প্রাণীকোষের কোষ বিভাজনের সময় মাইক্রোটিউবিউল ব্যামতন্তু না। আচ্ছা, তারপরে হচ্ছে সেন্ট্রোজোম থেকে। তারপর হচ্ছে ওয়াই গেমেটের মিলনে হেটারো হোমোজাইগোট উৎপন্ন হয় না, ভুল। দুটো তো আলাদা আলাদা আছে, হেটারোজাইগোট। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, ভুল। জিম করবেট বলা হয়েছিল। রোড কোষ বর্ণ অনুভূতিতে সক্ষম, ভুল। বিবর্তনে ক্রম বিকাশের ফল, আর অভিযোজন হচ্ছে কারণ, উল্টোটা হয়ে গেছে। বিবর্তন হচ্ছে কারণ, অভিযোজন তার ফল। তারপরে এখানে দেখো স্তম্ভ মিলন, এ আর বি ডেল্টোয়েড পেশি আমাদের হবে অ্যাবডাকশন। ইতর পরাগযোগের এখানে কি দিব, ইতর পরাগযোগ এখানে কি আছে, রঙ্গন, এটা কি জানি না, 1 মিনিট। আচ্ছা, আর্সেনিকটা কিসে হচ্ছে, ভূগর্ভস্থ জল। কোষচক্রের চেক পয়েন্টটা হচ্ছে ক্যান্সার। আর জীবন্ত জীবাশ্ম হচ্ছে কি, পেরিপেটাস, এটা ঠিক, প্লাটিপাস পেরিপেটাস। আর অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয় হচ্ছে জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। তাহলে এটা অবশ্যই হবে রঙ্গন, যেটা ইতর পরাগযোগ। তারপরে বৈসাদৃশ্য খুঁজে বের করতে বলেছে। ডয়ারফিজম মানে বামনত্ব, গয়টার, কুসিং সিনড্রোম আর থ্যালাসেমিয়াটা আলাদা। এটা 3 নম্বর চ্যাপ্টার, এটা 2 নম্বর চ্যাপ্টার। ওকে। আক্রমণ আর পলায়ন প্রক্রিয়াটির সঙ্গে জড়িত হরমোন, অ্যাড্রেনালিন। প্রথমটা বুঝে দ্বিতীয়টা লিখতে বলেছে। যদি আর্জিনিন, হিস্টোন প্রোটিন থাকে তাহলে ট্রিপ্টোফ্যান কি হবে, নন হিস্টোন। জীবদেহে প্রকরণ সৃষ্টির একটি কারণ লেখো। প্রকরণ সৃষ্টি হচ্ছে মিউটেশন হতে পারে। সেক্স লিঙ্ক জিন কাকে বলে, এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত ওই যে সেক্স লিঙ্ক জিন, ওগুলো বলে। পৃথিবী সৃষ্ট প্রথম জীবকোষের নাম কি, কোয়ারসার্ভেট, প্রোটোসেল, যেটা পড়েছ। তারপরে ইউডেফিক প্যাথোজেন কি, যেখানে হচ্ছে ইউডেফিক প্যাথোজেন মানে কি, সাপোজ কোনো হোস্টের উপর কোনো প্যাথোজেন অ্যাটাক করলো, হোস্টের কোনো ক্ষতি হলো না, প্যাথোজেনটা নর্মালি থাকলো। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়, ক্যান্সার অঙ্কোজিন। আচ্ছা, এটা হয়ে গেছে কত, 531 হয়ে গেল। এরপরে কত আছে, 556। বারবার বলছি তোমরা 2 মার্কের 3 মার্কের পিডিএফের জন্য, 3 মার্কের 5 মার্কের তোমরা যদি চাও জীববিদ্যা 100 তে 100, তাহলে হচ্ছে বায়োচাম্পের অনলাইনের পিডিএফটা যেটা আছে, পিডিএফটা কালেক্ট করো। ওকে, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। তোমাদের যে বন্ধু বান্ধবীদের এটা লাগবে তোমরা অবশ্যই ওকে শেয়ার করো, কারণ পিডিএফ অনেক গুরুত্বপূর্ণ তোমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জীবন বিজ্ঞানে 100 তে 100 পেতে হবে। ভৌত বিজ্ঞানে যদি কঠিন একটু কোয়েশ্চেন হয়ে যায় তাহলে ওখানে 2-3 মার্ক কেটে যাবে। ওকে, তাই জীবন বিজ্ঞানে 100 তে 100 পাওয়ার জন্য তোমাদের কিন্তু পিডিএফটা অবশ্যই পড়তে হবে। আচ্ছা, 556 পেজেরটা দেখো। সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে, তাহলে সূচনা শীর্ষক হচ্ছে হৃদস্পন্দন আর খাদ্য গোলাধকরণ নিয়ন্ত্রণ করে। তারপর বলছে নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ, তাহলে উপধমনীতে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। তারপর বলছে পরিণত বয়সে শুক্রাণু, আচ্ছা এটা বাদ দাও, কী বলেছে কোনটা, সঠিক প্রতিবর্ত পথ, প্রথম গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, তারপর স্নায়ু কেন্দ্রে যাবে, বহির্বাহী স্নায়ুতে আসবে, তারপর কারকে। বুঝতে পেরেছ? বলছে তুমি মাইটোসিস কোষ বিভাজনে সিস্টার ক্রোমাটিডকে আলাদা হতে দেখলে, কোন অ্যানাফিজিও চলন দেখা যায় না, ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায়। এখানে দিয়েছে কোনটা ঠিক, পক্ষীপরাগী ফুল পলাশ। ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম কি, টেলোমিয়ার। কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে স্থির করেছিল, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব আর পরিণত বীজের আকার কুঞ্চিত। খর্ব আর কুঞ্চিত, এটা হচ্ছে প্রচ্ছন্ন। তারপর হচ্ছে দ্বিসংকর জননে BBRR আর বড় হাতের BBRR দুটি সংখ্যার জিনোটাইপ অনুপাত কত হবে, তোমরা ক্রস করে এখানে দেখতে হবে। ক্লিয়ার? তারপর হচ্ছে হিমোফিলিয়ার বাহক
মাতা আর স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে। বাহক মাতা স্বাভাবিক পিতা থাকলে কিন্তু কন্যা সন্তানের কোনো অসুবিধা হবে না। মা যদি বর্ণান্ধ হতো তাহলে কিন্তু সমস্যা হতো, বা বাবা যদি বর্ণান্ধ হতো। 0%। কন্যা সন্তান এমনিতেও হিমোফিলিয়া আক্রান্ত কী করে হবে? হতে পারে বাহক হবে। নিচের কোনটি আন্তঃপ্রজাতিক সংগ্রাম? আন্তঃপ্রজাতিক মানে হচ্ছে আন্ত মানে অন্ত মানে একই, আন্ত মানে আলাদা, মানে ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ আর পেঁচা, বুঝতে পারছো তো? ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম। আমাদের দেশে পার্থেনিয়াম একটা বহিরাগত প্রজাতি, সে যখন আসে আমাদের দেশে অন্যান্য উদ্ভিদ বাঁচতে পারে না। ডারউইন এখানে কি বলেছিলেন? এটা বলছেন আন্তঃপ্রজাতিক সম্ভাবনা, ভিন্ন ভিন্ন প্রজাতি এসে গেছে না। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছির ওয়াকটেল নৃত্য করে? সেটা হচ্ছে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখে দূরত্ব জানানো। ওয়াকটেল নৃত্য কেন করে? সে এসে বলবে ভাই আমি ওখানে খাবার দেখেছি, চল দুজন আনতে যাব। সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে যুক্ত? ডিনাইট্রিফিকেশন। সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশন। তোমরা এই যে নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, এগুলো হচ্ছে শর্ট ট্রিক আছে আমার পিডিএফ অলরেডি, এগুলো অ্যাভেলেবেল আছে। তোমরা কীভাবে মনে রাখবে ওটা একটু মনে রেখে নাও, কারণ এখান থেকে তো একটা কোশ্চেন অবশ্যই পাবে। তোমরা বারবার দেখছো না যে এই কয়েকটা জিনিস থেকে নাইট্রোজেন চক্র থেকে একটা শর্ট কোশ্চেন অবশ্যই থাকে। পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য হটস্পটে একটা বিপন্ন প্রজাতি পূর্ব হিমালয়ের রেড পান্ডা থাকে 4000 ফিট উঁচুতে। এক্স-সিটু সংরক্ষণের একটা উদাহরণ হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। তারপরে এখানে বলেছে যে এমসিকিউ হয়ে গেছে, এবার শূন্যস্থান পূরণটা দেখো। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী বনচাড়াল বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে কী ধর্ম প্রমাণ করেন? সংবেদনশীলতা। ড্যাশ কোষ বিভাজন হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে মিওসিস, একই রাখে তো, চেঞ্জ হতে দেয় না। হ্রাস বিভাজন, ওকে, না হলে তো হচ্ছে মাইটোসিস যদি হবে তাহলে আমাদের 46 আছে, তারপরে হবে 92। মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত একটা রোগ হচ্ছে হিমোফিলিয়া বর্ণান্ধতা। ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হচ্ছে ইওহিপ্পাস। বায়ু দূষণের ফলে একটি ব্যাধি হচ্ছে হাঁপানি। আর হচ্ছে -196 হবে, ওটা -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে এক্স-সিটু সংরক্ষণ বলে ক্রায়ো সংরক্ষণ। ঠিক ভুলটা দেখো। দূরের বস্তু দেখার জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, ঠিক। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, ভুল। ডিম্বাণু মাইটোসিস কেন হবে? YYRR এটা এক প্রকার হেটারোগ্যামেট আছে, মানে 2 টু দি পাওয়ার 1, দুটা হবে। এক ধরনের গ্যামেট না, ভুল, দুই ধরনের। প্রাকৃতিক নির্বাচনবাদ পদ্ধতি ডারউইনের মূল প্রতিপাদ্য, এটা ঠিক। ভঙ্গুর দূষক জৈব বিবর্তনের জন্য দায়ী, ভুল, অভঙ্গুর হবে। ডারউইন তারপর বলছে অ্যাসিটাইলকোলিন অ্যাড্রেনালিন নিউরোট্রান্সমিটার, হ্যাঁ অবশ্যই ঠিক। তারপর তোমরা স্তম্ভ মিলনটা দেখো। জিব্বেরেলিন হচ্ছে মুকুলার বীজের শব্দাবস্থা ভঙ্গ করে, এইখানে দুটো কিন্তু এক হয়ে গেছে। যৌন যৌন হচ্ছে গ্যামেটের মাধ্যমে মিলন ঘটে। রোলার জিপ এটা হচ্ছে অটোজম দ্বারা নিয়ন্ত্রিত। হট ডিলিউড স্যুপ হচ্ছে বিজ্ঞানী হেলডেন। আর্সেনিকের প্রভাবে ভূগর্ভস্থ জল দূষণ। প্রেস বায়োপিয়া হচ্ছে দীর্ঘদৃষ্টি। হাইপারমেট্রোপিয়া ওটা হর্ষদৃষ্টি, ওকে। আচ্ছা, বৈসাদৃশ্যটি খুঁজে রাখতে টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, ইনসুলিন, কারণ এগুলো হচ্ছে সব সেক্স হরমোন, মানে সেক্স অর্গান থেকে নিঃসৃত। আর ইনসুলিনটা হচ্ছে অগ্নাশয় থেকে। অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী কি? অক্সিন। একটা জোড় বুঝে আর একটা লিখতে। প্রোফেজের নিউক্লিয় পর্দা যদি অবলুপ্তি হয় তাহলে নিউক্লিয় পর্দার নিউক্লিয়াস আবার কোথায় তৈরি হয়? প্রোফেজের বিপরীত কে? টেলোফেজ। বর্ণান্ধতার জন্য দায়ী একটা জিনের বৈশিষ্ট্য লেখো। প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এটা বর্ণান্ধ। মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষায় F2-তে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত কত? 9:3:3:1। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটা অভিযোজন, সেটা হচ্ছে কি? মূল উপরের দিকে উঠে যায়। তারপরে হচ্ছে এদের যে বাকলে সঞ্চিত থাকে, ওকে, যেগুলো শ্বাসমূল বলা হয় নিঃশ্বাসের জন্য। তারপরে বলছে তিনটা একটার মধ্যে অন্তর্গত বর্তমান জীববৈচিত্র্য, অতীত জীববৈচিত্র্য কেমন ছিল, মানে লোকের কাছে গিয়ে ওগুলোর কাছ থেকে জানা, ওকে বলে PBR, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। সিঙ্গালীলা জাতীয় উদ্যানে একটি বিপন্ন প্রজাতির নাম লেখো, রেড পান্ডা। তাহলে আশা করি এদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। পরের সেটটা আমরা দেখব। পরের সেট হচ্ছে আমাদের 580 পেজে। ভিডিও চলছে না বন্ধ হয়ে গেছে? আচ্ছা, পরের সেট আমাদের কততে আছে? 580-তে। তাহলে এখানে তোমরা দেখো টেকটিক চলন সম্পর্কে কোনটি ঠিক? এটা এক প্রকার সামগ্রিক চলন, ক্লিয়ার। তারপর বলছে নিচের কোন জোটটি সঠিক নয়? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার সাহায্যে গ্লুকাগন, ভুল। গ্লাইকোজেনেসিস গ্লুকাগন কেন? পাইরুভিক অ্যাসিড তৈরি করবে না।
তারপরে আমাদের বলছে যে নিচের কোনটি অগ্র মস্তিষ্কের পদগুলিকে অংশগুলিকে নির্দেশ করে? গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ক্লিয়ার? তারপরে হচ্ছে এটাকে তোমাদের দেখো, এটার উত্তর হবে 3, জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে বাহিত হয়, রক্ত ও লসিকার মাধ্যমে বাহিত হয়। এটা কি? উদ্ভিদ হরমোন জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে বাহিত হয়, আর হচ্ছে রক্ত ও লসিকার মাধ্যমে বাহিত হয়। এটা ভুল, মানে কোয়ের উত্তরটা। তারপরে হচ্ছে সঠিক ক্রমটি নির্বাচন করতে স্নায়ুকোষ প্রথম হবে, তারপরে স্নায়ুতন্তু হবে, তারপর স্নায়ু হবে, তারপর স্নায়ুতন্ত্র। মনে রাখো এই ক্রমটা, স্নায়ুকোষ, স্নায়ুতন্তু, স্নায়ু আর স্নায়ুতন্ত্র। বলছে ভি আকৃতির যদি ক্রোমোজোম হয় সেন্ট্রোমিয়ারের অবস্থান, সেটাকে আমরা কি বলবো? ভি আকৃতি মানে মাঝ বরাবর ভাগ হয়েছে, একে বলবো মেটাসেন্ট্রিক। ইতর পরাগযোগ সম্পর্কিত কোনটি ভুল? সেটা হচ্ছে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। ইতর পরাগযোগ না আসে তো অন্যজনের উপর ডিপেন্ড করে থাকবে। মাইটোসিসের কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোম থেকে দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়? অ্যানাফেজ দশায়। তারপরে নিচের কোন ক্রসটি জীবের জিনোটাইপ নির্ধারণ করে? জিনোটাইপ নির্বাচন করে টেস্ট ক্রসের জন্য আমাদের কি হয় যে একটা প্রচ্ছন্ন মানে একটা যেটা কি আছে রেসেসিভের সাথে যে কোনো সংকর জীবের অথবা এর সাথে হতে পারে, মানে স্মল টির সাথে ক্যাপিটাল টি স্মল টি যেটা দিয়েছে। প্রদত্ত জিনোটাইপগুলির মধ্যে কোনটি কালো আর মসৃণ লোম? কালো মানে বি বড় হাতে থাকবে, আর মসৃণ মানে ছোট হাতের আর থাকবে। সব পুত্র বর্ণান্ধ হবে যদি কি হয়? মাতা বর্ণান্ধ হয়। বুঝতে পেরেছ? কারণ ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ নয় না, এটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। প্রাণ সৃষ্টির পূর্বে বায়ুমণ্ডলে কি ছিল? মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন আর জলীয় বাষ্প ছিল। নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য? কাজ আলাদা কিন্তু উৎপত্তি আর গঠনভাবে এক। তারপর বলছে মাটির আবদ্ধ নাইট্রোজেন যৌগ কমে যেতে পারে কিসের জন্য? ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায়। এটা উল্টোটা হচ্ছে না। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের বিপন্ন প্রজাতি রেড পান্ডা, বারবার আসছে। তারপর হচ্ছে শর্ট কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ। উদ্ভিদের সাড়া প্রদানের ধরন হচ্ছে কি? ট্রপিক চলন বা টেকটিক বলতে পারো, যে কোনো একটা চলন। তারপরে হচ্ছে ডিএনএর কুণ্ডলীকৃত গঠন হলো কি ক্রোমোজোম? কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। আঙ্গুললতার আকর্ষ, মোটর গাছের আকর্ষ কি? সমবৃত্তীয় অঙ্গ। উভলিঙ্গ ফুলের পুংকেশর বাদ দেওয়ার পদ্ধতিকে কি বলে? ইমাস্কুলেশন। কি? ইমাস্কুলেশন। কত নম্বর ফ্যাক্টর? বলছে 8 নম্বর ফ্যাক্টরে কি বলে? হিমোফিলিয়া এ, রয়্যাল ডিজিজ একে বলে। রেটিনার কোন বিন্দুতে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়? পিত বিন্দুতে। সত্য মিথ্যা দেখো তোমরা। উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে অক্সিন হরমোন, ভুল। জোড় কলমের ক্ষেত্রে ক্যাম্বিয়ামের সঙ্গে জাইলাম অংশ জুড়ে দেওয়া হয়, ঠিক। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবল হোমোজাইগাস অবস্থায় সৃষ্টি হয়, হ্যাঁ অবশ্যই। আধুনিক ঘোড়ায় ইকুয়াসের আবির্ভাব হয়েছে ইওসিন যুগে, না ভুল। পেশি হলো এক প্রকার কারক, হ্যাঁ, লাস্টে তো ব্যথা এখানেই লাগবে। পারদ দূষণজনিত রোগ হচ্ছে এটাই, না ভুল। এবার তোমরা দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ ম্যাচ করো। বায়োস্ফিয়ার রিজার্ভটা কি? সুন্দরবন। মেটাস্টেসিস কি? ক্যান্সার। বর্ণান্ধতা কি? যৌন ক্রোমোজোম গঠিত রোগ। বায়ুপরাগীটা ফুলটা কি? ধান। মাটির দূষকটা কোনটা? কীটনাশক। প্রকরণ চলনটা কি? বনচাড়াল। তারপরে সদৃশ্য আর বৈসাদৃশ্যটা তোমরা দেখো, যে ফ্লেকশন, রোটেশন, সার্কুলেশন, অ্যাডাকশন, এগুলো সব হচ্ছে পেশির সঞ্চালন। সার্কুলেশনটা আবার কি? স্নায়ু কোথায় উৎপন্ন হয়? স্নায়ু হচ্ছে স্নায়ুতন্তু থেকে। তারপরে হচ্ছে একটা বুঝে আর একটা লিখতে, এমিবা যদি দ্বিবিভাজন হয় তাহলে বহু বিভাজন কি? প্লাজমোডিয়াম। লোকাস কি ক্রোমোজোমে যে অংশে জিন অবস্থান করে? বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে কিসে পরিণত হয়েছে? কক্সিসে। উপরে আছে উত্তর দেখবে। স্ত্রীলোকের হোমোগেমেটিক মেল বলা হয় কেন? কারণ এক প্রকার গেমেট এক্স তৈরি হয় না, একই টাইপের থাকে না। তারপরে হচ্ছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে কোনটা একটার অন্তর্গত? এক্স রশ্মি কার্সিনোজেন, এখানে কি বলেছে? আফলাটিক সিম, ইউভি রশ্মি, এগুলো সব কার্সিনোজেন, মানে এগুলো সব ক্যান্সার ঘটায়। গরম তরল স্যুপ থেকে কিসের সৃষ্টি হয়? গরম তরল স্যুপ থেকে সৃষ্টি হয়েছিল কোয়ার সার্ভেট। ক্লিয়ার? তাহলে 580 হয়ে গেল। তারপর তোমরা দেখো 615। 615তে তোমরা দেখো নিচের সঠিক জোটটি নির্বাচন করো। সুষুম্না শীর্ষক, হৃদস্পন্দন, খাদ্যগোলাধকরণ আগে করানো হয়েছে। তারপরে প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? এফএসএই যে ডিম্বাশন থেকে ডিম্বাণু নিঃসরণ কর্পাস লিউটিয়াম গঠনে প্রজেস্টেরন করে নিয়ন্ত্রণ করে। কর্পাস লিউটিয়াম যেটা আছে ডিম্বাণু নিঃসরণ, ওগুলো হচ্ছে লিউটিনাইজিং হরমোনের কাজগুলো। তারপরে এটা বলছে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু কারক, এটাও আগে করানো হয়েছে। তারপর বলছে মাইটোসিসের কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা উত্তরগুলি নির্বাচন করে। এটা হচ্ছে
অ্যানাফেজ দশায়, মানে বলছে ক্রোমোজোমগুলি পরস্পর থেকে মেরুর দিকে চলতে থাকবে অ্যানাফেজে। নিউক্লিয় পর্দার নিউক্লিয়াস অবলুপ্তি হবে কি সেপ্রোফেজে। তাহলে অপশান বি। অ্যামাইটোসিস কোষ বিভাজন সংক্রান্ত সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করতে অ্যামাইটোসিসের ক্রোমোজোম আর ব্যামতন্তু গঠিত হবে না। সঠিক জোটটি নির্বাচন করতে লিখতে বলেছে যে খণ্ডীভবন কিসের সাহায্যে দেখা যায়, স্পাইরোগাইরা। তারপরে বলছে যে নিচের কোন দুটিকে মেন্ডেলের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন, সেটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে খর্ব আর পরিণত বীজের আকৃতি হচ্ছে কুঞ্চিত। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত কোনটা নিয়ন্ত্রিত নয়, অটোজম দ্বারা হচ্ছে হিমোফিলিয়া। তারপর হচ্ছে মানুষের ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস ডিম্বাণু 22 + X। ওকে, একটাই X হবে ডিম্বাণু। ঘোড়ার ক্ষেত্রে কোন বিবর্তন ঘটেনি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য আর প্রস্থে বৃদ্ধি। পায়ের সবগুলো আঙুল তো দৈর্ঘ্য আর প্রস্থে বৃদ্ধি ঘটেনি। তারপর বলছে নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতিক সংগ্রাম, পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম, অন্ত মানে নিজেদের মধ্যে। নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াকটেল নৃত্য করে বাকি শ্রমিক মৌমাছিদের ডেকে নিয়ে যাওয়ার জন্য কোথায় খাবার রেখেছে দেখানোর জন্য। তারপরে বলছে যে জীব বিবর্তন ঘটে কিসের জন্য, ডিডিটি মানে ক্লোরিনযুক্ত কীটনাশক, এটাও হবে। নিচের কোন সোজাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাবেদী এই চারটি অভয়ারণ্যের সঠিক ক্রম নির্দেশ। গরুমারা হচ্ছে জাতীয় উদ্যান, করবেট হচ্ছে জাতীয় উদ্যান, তারপরে হচ্ছে যে কুলিক হচ্ছে অভয়ারণ্য, আর নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশান সি। তারপরে লাস্ট বলছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ কি, ক্রায়ো সংরক্ষণ। এবার শূন্যস্থান পূরণটা দেখো, কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে, সেটা হচ্ছে সাইটোকাইনিন। উত্তর এখানে আছে নিচের দিকে সাইটের পেজের। তারপরে বলছে মেরুদণ্ড প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ বা বৃদ্ধির সময় কোন কোষ বিভাজন ঘটে, মাইটোসিস। তারপর বলছে মটর গাছের ভিন্ন ভিন্ন ডেস একই ফিনোটাইপ দেখাতে পারে, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। বাদুড়ের পেটাজিয়াম ও পতঙ্গের ডানা এগুলো কোন অঙ্গের উদাহরণ, সমবৃত্তি অঙ্গের উদাহরণ। ধান খেতে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের নাম কি, মিথেন। বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে কি বলে, এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। ওটা মুখস্থ করবে। সত্য আর মিথ্যা নির্বাচন করতে অক্সিন হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সহায়তা করে, ভুল। ডিএনএ অণুতে এডিনিন গুয়ানিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন থাকে, এডিনিনের সাথে এর সাথে টি থাকে, ভুল। মানুষের মধ্যে মহিলারা সর্বদা হোমোগেমেটিক প্রকৃতির হয়, হ্যাঁ ঠিক। বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, এটাও ঠিক। অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 আর NO2 গ্যাস, ঠিক। অপটিক স্নায়ু হচ্ছে এক প্রকার মিশ্র প্রকৃতির স্নায়ু, এটা ভুল। অপটিক স্নায়ু মিশ্র স্নায়ু নয়। তারপরে তোমরা স্তম্ভ মিলনটা দেখে নাও। CSFটা কি, মস্তিষ্কের পুষ্টির সরবরাহ করে, ই। জোড় কলমটা কি, এটা হচ্ছে সিওন আর স্টক থাকবে। সবুজ গোল বীজযুক্ত মোটর গাছের জিনোটাইপটা কি, এটা হচ্ছে জি, অপশানটা হবে YYRR। হট ডিলিউড স্যুপ এটাকে হেলডেন প্রবর্তন করেন। জলাভূমিকে কি বলা হয়, জলাভূমিতে কি হয়েছে, ভূগর্ভস্থ জলের পুনর্বিকরণ। সেন্ট্রোজমে কি হবে, অপশান বি, প্রাণীকোষের বিভাজনের সময় ব্যামতন্তু গঠন। ওকে, এবার এখানে সাদৃশ্য বৈসাদৃশ্যের মধ্যে দেখো, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পোন্স, থ্যালামাস, এটা হচ্ছে পোন্স। মানুষের চক্ষুর কর্নিয়া আর লেন্সের মধ্যে অবস্থিত তরলের নাম কি, এখানে হচ্ছে অ্যাকুয়াস হিউমারের নাম। তারপর বলছে প্রথম জোটটি দেখে দ্বিতীয়টা বলতে, ধান যদি বায়ুপরাগী হয় আম কি হবে, পতঙ্গ পরাগী। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি, কারণ হিমোফিলিয়া রোগটা হচ্ছে প্রচ্ছন্ন জিন মানে X ক্রোমোজোম, প্রচ্ছন্ন X ক্রোমোজোম বাহিত রোগ। একটি সংকর লম্বা মানে D স্মল টি উদ্ভিদের সঙ্গে বিশুদ্ধ পেটে, তাহলে এর অনুপাত কত হবে, এটা টেস্ট প্রস। বিশুদ্ধ পেটে মানে কি, স্মল টির সাথে হচ্ছে যে জনৃতিজনুর মানে জনৃতিজনুর স্মলের সাথে এখানে যে অপত্যজনক সংকরণ ঘটনাকে টেস্ট প্রস বলে, এর অনুপাত 1:1 হবে। চারটি হচ্ছে একটার অন্তর্গত, সেটা হচ্ছে SPM, গ্রিনহাউস গ্যাস আর ফুসফুসের রোগ, এগুলো সব হচ্ছে বায়ু দূষণ। স্থানীয় মানুষ আর বন দপ্তরের উদ্যোগে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আমরা কি বলবো, JFM। তাহলে এটা কত নম্বর হয়ে গেল, ওকে, এটা হলো তোমার 615। ওকে, তারপরে আমি তোমাদের বলে দিই, তোমরা যদি 2 মার্কের আর 5 মার্কে চাও, তাহলে 2 মার্কের আর 5 মার্কের জন্য কিন্তু তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্ট করতে হবে 80 টাকা, মেসেজ করবে, সঙ্গে সঙ্গে PDF পেয়ে যাবে। কারণ উচ্চ মাধ্যমিক বলছি, মাধ্যমিকে তোমাদের 100তে 100 জীববিদ্যায় পাওয়ার জন্য আমার PDF অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট টিচার দিয়ে PDF তৈরি করা, আর সেই PDF হচ্ছে বোর্ডের প্রশ্ন, বোর্ডের নিয়ম অনুযায়ী PDF সাজানো আছে। তোমরা একবার PDFটা দেখো, তোমাদের ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দিব ওই ভিডিওর, ওটাই গিয়ে তোমরা একবার দেখবে। PDFটা যদি ভালো লাগে তোমরা পারচেস করবে। মাত্র 80 টাকায় তোমরা সম্পূর্ণ বইয়ের 2 মার্কের থেকে 5 মার্কের প্রশ্নের PDF পেয়ে যাচ্ছ। ক্লিয়ার?
আচ্ছা, তারপরে হচ্ছে আজকে এই অধ্যায়টাই শেষ করে দিব 703-এ। নেক্সট দিন হচ্ছে বাকিটা সলভ করিয়ে দিব। ওকে, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে একটু। তাহলে দেখো, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। স্নায়ুতন্তু নিউরনের আবরণযুক্ত প্রবর্ধক হিসাবে একজন। থাইরক্সিনের কোন বক্তব্য সঠিক নয়? নিওগ্লুকোজেনেসিস বাধা দেয়, এটা ভুল। বাহ্যিক উদ্দীপক এটা হচ্ছে ট্রপিক চলন, তীব্রতা দ্বারা নেস্টিক চলন, আর হচ্ছে উদ্দীপক দ্বারা প্রবাহিত সামগ্রিক চলন হচ্ছে টেকটিক চলন। টেকটিক হচ্ছে সামগ্রিক চলন। ওকে, উদ্ভিদ কোষের মাইটোসিস, প্রাণী কোষের মাইটোসিস, অপশান বিটা হবে উত্তর। তারপরে এখানে বলছে যে স্বপরাগযোগের বৈশিষ্ট্য নয়, মানে এটা বাহকের প্রয়োজন হয় না। ফার্নে জনুক্রমে কোন দশাটি রেণুধরের অংশ নয়? সেটা হচ্ছে রেণু। হলুদ গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ শনাক্ত করো। অপশান এ হলুদ গোল, মানে একটা ক্যাপিটাল থাকতেই হবে অবশ্যই, আর মানে ছোট বড় হাতের তো অবশ্যই থাকতে হবে, যে দুটা না হলেও একটা। মেন্ডেলের মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নয় কোনটা? মটর গাছের কোনটি নির্বাচন করবে? ফুলের বর্ণ গোলাপি সাদা। গোলাপি সাদা তো কী করে হবে? বেগুনি নীল ওরা বলেছিল না, বেগুনি। তারপর হচ্ছে যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি? হোমোগেমেটিক স্ত্রী আর হেটারোগেমেটিক পুরুষ। হোমোগেমেট কেন একই প্রকার গেমেট, আর হেটারোগেমেট কেন ভিন্ন প্রকার গেমেট তৈরি করে। সমস্ত অঙ্গ সংক্রান্ত কোনটা সঠিক? সমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে সমর্থন করে। ঘোড়ার বিবর্তনে কোনটি ঘটেনি? আঙুলের সংখ্যা বাড়েনি। তারপর বলছে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তর কেন হয়েছে? জলের অপচয় রোধ করার জন্য, এমনিতে মরুতে থাকে সে। ডিনাইট্রিফিকেশনের মধ্যে কোনটা সঠিক? না, এই যে নাইট্রেট থেকে নাইট্রোজেনের পরিবেশে মুক্ত হয়। একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ কি? আলিপুর চিড়িয়াখানা। ইউট্রিফিকেশনের সঙ্গে কোনটি সংশ্লিষ্ট? সেটা হচ্ছে জল দূষণ। শূন্যস্থান পূরণটা দেখে নাও। অস্বাভাবিক বামনত্ব রোগ হয় এসটিএইচ হরমোনের জন্য। কোমর আর কাঁধের অস্থি সন্ধি হচ্ছে বোলার সকেট সন্ধি। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? কেরিওকাইনেসিস। অটোজমাল জিনগঠিত রোগ কি? থ্যালাসেমিয়া। তারপরে হচ্ছে যে ঝালাই কর্মী, দমকল কর্মী, এদের জন্য কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? ব্রঙ্কাইটিসে। তোমরা ঠিক ভুলটা দেখে নাও। করোয়েড লেন্সের বক্রতা আকারে পরিবর্তন ঘটিয়ে উপজনে সাহায্য করে, ভুল। ডিএনএতে 5 কার্বনযুক্ত শর্করা হচ্ছে রাইবোজ শর্করা, না, ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, এটাও ভুল। অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয় পদার্থের বিলুপ্তি ঘটে না, এটা ঠিক। তারপরে বলছে ক্রোমোজোমের যে অংশে জিন থাকে ওকে লোকাস বলে, অবশ্যই ঠিক। বায়োজেনেটিক সূত্রের হাইড্রোজেন ব্যবহৃত হয় না, এটা ভুল। ওকে, তারপরে তোমরা এখানে স্তম্ভ মিলনটা দেখো। আচার্য জগদীশচন্দ্র বসু কি করেন? তিনি সংবেদনশীলতা ধর্ম প্রমাণ করেন। চার্লস ডারউইন কি করেছিলেন? যজ্ঞধর্মের উদ্বর্ধন। ওকে, গ্রেগর জোহান মেন্ডেল কি করেছিলেন? বংশগতির জনক ছিলেন। খর্বধারকটা কোথায় দেখা যায়? কচুরিপানায়। সীসাতে কি রোগ হয়? ডিসলেক্সিয়া। তারপরে জলাভূমিটা কি? ভূগর্ভস্থ জলের পুনর্বিকিরণ। লাস্ট পার্ট, বৈসাদৃশ্যটা খুঁজে বের করতে পোন, সেরিবেলাম, ম্যান্ডেলা অবলাঙ্গটা, হাইপোথ্যালামাস। কানের কোন অংশ গমনের সময় ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্কে। তারপর বলছে প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটি লিখতে। মাইটোসিসে যদি দুটি অপত্য কোষ হয়, মিওসিসে কটা হবে? 4টা। ডিএনএতে যে দুটি পিরিমিডিন বেস থাকে সেগুলো কি? সাইটোসিন আর থাইমিন, পিরিমিডিন ওগুলো। তারপর বলছে পুরুষদের ক্ষেত্রে হেমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? পুরুষের হেমিজাইগাস অবস্থায় কারণ যে হিমোফিলিয়া আছে সেটা হচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে সিঙ্গেল এক্স ক্রোমোজোম থাকে, তাই। পায়রার ফুসফুসের সঙ্গে কটি বায়ুথলি যুক্ত থাকে? 9টি। 3টি কোন একটা বিষয়ের অন্তর্গত? জীববৈচিত্র্য হ্রাস হবে ওটা, কারণ অতি ব্যবহার, দূষণ, বিশ্ব উষ্ণায়ন, এগুলো। স্থানীয় মানুষের সাহায্যে যা যোগাযোগ করা হবে সব হচ্ছে পিবিআর। তাহলে তোমাদের বারবার এটা দূর পর্যন্ত করে দিয়েছি, আরেকটা ভিডিওতে এটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের জাস্ট আমি এতটুকু বলবো, তোমরা যারা চাও মাধ্যমিকে 100-তে 100 পেতে বা 90-র উপরে এবার পেতে, তোমরা কিন্তু শুধু শর্ট প্রশ্ন করলে হবে না, তোমাদের 5 মার্কের প্রশ্ন আর 2 মার্কের প্রশ্ন অবশ্যই খুব ভালো করে করতে হবে। আর সেই 5 মার্কের আর 2 মার্কের জন্য বায়োচাম তোমাদের জন্য নিয়ে এসছে অধ্যায় ভিত্তিক পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 2017 থেকে কীভাবে প্রশ্ন হয়েছে, আর 2024-এ কোশ্চেনের লেভেল কীরকম ছিল, 2025-এ কীরকম হতে পারে, সাবজেক্ট টিচার দিয়ে তোমাদের পিডিএফ তৈরি করা। তোমাদের যাদের পিডিএফ লাগবে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আর হচ্ছে তোমাদের লিঙ্কটায় তোমরা পিডিএফটা দেখবে। পিডিএফটা দেখতে ভালো লাগলে তোমরা পারচেস করবে। পিডিএফের প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা। ওকে, আর তোমরা টেস্ট পেপারটা এটা স্ক্রিনশট করে নাও। ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো।